আমি আজকে একটা অভূতপূর্ব দৃশ্য দেখলাম। মাদ্রাসার ছাত্র থেকে শুরু করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই এখন এক কাতারে নেমে এসেছে এবং বিশেষ দলীয় কিছু লোকজন এখন এক পেশে এবং এক ঘরে হয়ে গিয়েছে এবং তারাই দেখা যাচ্ছে মূলত প্রোফাইল পিকচারে কালো সিম্বল দিয়ে তারা প্রোফাইল পিকচার চেঞ্জ করছেন, কিন্তু সেটা জনসাধারণ একেবারেই বয়কট করেছে। আমি নিজেও আমার প্রোফাইল পিকচার লাল করে দিয়েছি, কারণ লাল হচ্ছে আপনারা জানেন কিসের প্রতীক, এবং আমাদের জুলাই মাসটা আসলে রক্তের স্রোতে ভেসে গিয়েছিল, সেটাও আপনারা দেখেছেন। বাংলাদেশে গত কয়দিন যা হয়েছে, এই বাংলাদেশ আর পূর্বের অবস্থায় ফিরে আসবে কিনা সন্দেহ। কারণ গত ২০ দিন আগেও বাংলাদেশের যে অবস্থা ছিল, যে হাসি খুশি মোটামুটি ছিল, সেটাও এখন আর নাই। এবং অর্থনৈতিক বিপর্যয় তো আছেই, কিন্তু তারপরেও মানুষ দেখেন, আমরা মনে করছিলাম ঠিক আছে, এত উপর থেকে এত বেশি গ্রেফতার হচ্ছে, অ্যারেস্ট হচ্ছে, এত কিছু হচ্ছে, ঠিক আছে মানুষ বোধহয় থেমে যাবে, কিন্তু না, মানুষ থামছে না। মানুষের আরও দ্বিগুণ শক্তিতে ফিরে আসছে এবং প্রতিবাদের ভাষা সবাই এখন লাল দিয়ে তারা প্রকাশ করছে। আমার বিষয়টা খুবই ভালো লাগছে যে শিক্ষিত, অশিক্ষিত, বড়লোক, গরিব, মধ্যবিত্ত সবাই এখন একই কাতারে নেমে এসেছে। এই বাংলাদেশ বিগত কয় বছরে দেখা যায় নাই। আমার মনে হয় না যে সবাই এরকম দলমত নির্বিশেষে সবাই এক কাতারে কবে নেমে এসেছিল, আমি ঠিক জানি না। যতদিন বৈষম্যের অবসান না হবে, নায়কতন্ত্রের অবসান না হবে, যতদিন আমরা ফ্রিলি আমাদের কথা বলতে না পারবো, যতদিন আমরা আমাদের মতামত সঠিকভাবে প্রকাশ করতে না পারবো, ভোটের অধিকার ফিরে না পাবো, আমার মনে হয় ততদিনই আমাদের ভয়েস রেজ করা উচিত। অন্যায়ের বিরুদ্ধে সবারই সোচ্চার থাকা উচিত।